নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা ভাপা পিঠা রেসিপি, তাও আবার সুজি দিয়ে। এইরকম সুজি দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠে বানিয়ে নেওয়া যায়, সেটা একবার বাড়িতে ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না। চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল। এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সুজি। এই সুজিটা একটু জলের সাথে ফুটিয়ে নিয়ে তারপর দেখো ডোটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে একটু সোডাও ফেলে দিয়েছিলাম, খাবার সোডা। এবার মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু ঘি দিয়ে আমি ভালো করে সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার বড় বড় করে লেচি কেটে নিয়ে আমি বাটির আকারে তৈরি করে নিচ্ছি। একটু বড় করেই লেচিগুলোকে কেটেছি। দেখো ঠিক এইভাবে বাটি শেপ আমি দিয়ে নিয়েছি। প্রত্যেকটা একইভাবে তৈরি করে নেব। বাটিগুলো তৈরি করে নেওয়ার পর আমি আগে থেকেই এখানে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম। এই নারকেলের পুরটা আমি বাতাসা দিয়ে করেছি, তাই একটু হলদে হয়ে গেছে। তোমরা চাইলে গুড় বা চিনি দিয়েও নারকেলের ছাই মেরে নিতে পারবে। একইভাবে পিঠেগুলোকে আমি পুর দিয়ে রেডি করে নিয়েছি। এরপর ওভেনে একটা পাত্রের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। ওই পাত্রটার মধ্যে একটা ঝাঁঝরির মতো দিয়ে দিয়েছি। এরপর পিঠেগুলোকে একে একে দিয়ে এটা আমি জাস্ট 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নেব। ফিরে এলাম 6 মিনিট পর, দেখো ভাপানো হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা পিঠেকে আমি ভাপিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের সুজির ভাপা পিঠের রেসিপি। আশা করি রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।